আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, যেহেতু সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে যায়। তো রান্নাঘরে টুকিটাকি কাজ করে চলে আসলাম বারান্দায় গাছে পানি দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমার পত্তলিকা গাছে 3 কালারের 3টা ফুল ফুটেছে। একটা হচ্ছে হলুদ কালার, একটা হালকা গোলাপি, আর একটা হালকা হলুদ, মানে ঘিয়া ঘিয়া কালার। মাশাআল্লাহ, 3 কালারের ফুল একই টপের মধ্যে। চাল ধোয়া পানি দিচ্ছি। আর মিষ্টি আলু শাকেরও কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলা পুরা কলমি শাকের ফুলের মতো। তারপরেই তো নাস্তা বানাবো, রান্নাঘরে আসলাম, তো পানি বসালাম প্রথমে। এখন পানিটা ফুটলে এরপর আটাটা দিব, আর তার আগে লবণ আর তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে তরকারি ছিল, ডাল, ওগুলো গরম করে নিচ্ছি। এটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়া তরকারি, আর ডিম ভাজবো। তো একটা ডিম পোস্ট করব, আর একটা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো। তো এদিকে পানিটা অনেক ফুটেছে। এখন তো আটাটা দিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজ মরিচ দিয়ে যে গুলিয়ে রাখছিলাম ওই ডিমটা আর কি ভেজে নিচ্ছি। আর তো মিষ্টি কুমড়া তরকারিটাও গরম বসায় রাখছি। তো এদিকে আটাটা আমি মথে নিচ্ছি। তো এরপরে তো ডিমগুলো ভেজে রাখলাম, সাইডে রেখে দিলাম। আটাটা ভালো মতো মথে এরপর রুটিগুলো বানিয়ে নিব। তো বানিয়ে নিলাম সবগুলো রুটি। বানিয়ে এখন যে কটা ভাজবো বাইরে রাখলাম, আর বাকিটা বক্সে করে টিস্যু দিয়ে এরপর রেখে দিব ফ্রিজে।
তো এরপরে এখন এই তো রুটিগুলা ভেজে নিব, হালকা তেল দিয়ে ভাজবো। আর 1 কাপ চা বসালাম ওর বাবার জন্য। এরপরে এই তো পরোটা ভেজে নিলাম। তো মেয়েরা নাস্তা খেয়ে তো চলে গেছে, এখন আমিও খেয়ে নিব। তো নাস্তাটা করে নিলাম। এখন খাওয়ার পর যে প্লেট বাটিগুলো হয়েছে ওগুলো ধুয়ে নিব। আর এদিক দিয়ে মাছও ভিজিয়ে রাখলাম, ভিজে গেছে, এখন লবণ লেবু দিয়ে মাখিয়ে রাখবো। তো নাস্তা খাওয়ার আগেই মাছটা ভিজিয়ে রাখি, তাহলে নাস্তা খেতে খেতে অন্য কাজ করতে করতে মাছটা ভিজে যায়। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো এরপরেই তো মাছটাও ধুয়ে নিলাম অফ ক্যামেরায়, ধুয়ে এখন মশলা মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো আর লবণ। তো মশলাটা মাখিয়ে সাইডে রেখে দিব। এরপর সবজি যা যা কাটবো কেটে নিব। আজকে করলা ভাজি করব, আর মাছ দিয়ে আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। তো করলাটা ভাজি কেটে নিচ্ছি আর বিচিগুলো ফেলে ফেলে এরপর নিচ্ছি। এরপরে বাকি কাটাকুটিও অফ ক্যামেরা করে নিয়েছি। এখানে পেঁয়াজ কাটলাম, তারপরে তরকারিতে দেওয়ার জন্য আলু, করলার সাথেও আলু কুচি করে দিয়েছি। আর এখানে টমেটো, কাঁচামরিচ আর একটা আম কেটে নিলাম। আমটা একটু নরম হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, তবে অনেক টক, ডাল দিয়ে রান্না করব। তো সব কিছু রেডি করে এখন রান্নাটা বসাবো। তো প্রথমেই করলা ভাজিটা বসাবো। তো তেল দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে ভাজিটাও দিয়ে দিব, কারণ করলা ভাজি, ঢেঁড়স ভাজি এটাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই খেতে বেশি ভালো লাগে। আর পাশের চুলাতে ফ্রাই প্যান বসালাম, মাছ ভেজে নেব।
তো দিয়ে দিলাম ভাজিটা। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এদিক দিয়ে মাছটাও ভাজা হচ্ছে। তো ভাজিটা এখন বারবার নেড়ে চেড়ে দিব। এখন তরকারিটা বসাচ্ছি। তো মাছ ভাজার যে তেলটা ছিল ওটাও দিলাম, আর একটু তেল দিয়ে এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে এরপর একটু পানি দিলাম, আদা রসুনের বাটা দিলাম। এখন মশলাও দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আলু যে কেটে রাখছিলাম আলুগুলো দিয়ে দিলাম, টমেটো দিলাম, একসাথে কষিয়ে নিচ্ছি। তো এদিকে আলুটাও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে একটু ঢেকে দিলাম। আর করলা ভাজিটা হয়ে গেছে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি যে কোনো ভাজিতে ধনিয়া পাতা দিই, কারণ ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এরপরে ভাত বসালাম। ভাজিটা বেড়ে নিচ্ছি। আর এদিক দিয়ে তরকারির পানিটা বলক চলে আসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছ। এরপরেই তো তরকারিটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা আরেকটু বলক হলে এরপর নামিয়ে নিব।
এখন ডালটা বসালাম, ডালটা ধুয়ে রেডি করে রাখছি। এরপরে একটু হলুদের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, টমেটো দিয়ে বসালাম। আর এই তো ভাতটা এখনও বলক আসেনি। তো এরপরে ডালটা তো হয়েও গেছে। তো সিজ দেওয়ার পর, দুইটা সিজ দেওয়ার পর নামিয়ে নিছি। এখন আম দিয়ে দিলাম। তো আমটা দেওয়ার পর একটু জাল করে এরপরে যে বাগারও দিয়ে দিচ্ছি। সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে তো দুপুরের বাকি কাজ সেরে গোসল করলাম, এখন খেতে বসলাম। তো মেয়েরা স্কুলে এখনও আসেনি, তো আমি খেয়ে নিচ্ছি। তো করলা ভাজি যতই তিতা হোক আমার কাছে তো ভালো লাগে, আমি একটু বেশি করে নিলাম। এরপরেই তো সন্ধ্যায় চা বানিয়ে নিলাম আর মেয়েদেরকে ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম। ওরা আবার যে কোনো তরকারি ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে দিলে অনেক পছন্দ করে খায়, মজা করে খায়। আর আমি একটু চানাচুর নিলাম খাওয়ার জন্য। আর চা দিয়ে একটু মুড়ি খাবো। চা দিয়ে মুড়ি ভিজিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।